Hello and welcome to Diamond Harbour. হ্যালো অ্যান্ড গুড মর্নিং সকলকে। আমি লোকনাথ আর আমার চ্যানেল টাইম ট্রাভেলার্সে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগ। আজকে 5ই জুলাই, ঘড়িতে বাজে সকাল 6:30। আজকে আমি আর অনামিকা যাচ্ছি একটা ছোট্ট রাইডে। আমরা যাব ডায়মন্ড হারবার। রাইডটা ছোট্ট হলেও কিন্তু আমি প্রচন্ড এক্সাইটেড, কারণ আমি আমার নতুন মোটো ব্লগিং সেট আপটা আছে, ওই সেট আপ নিয়ে আজকে ব্লগ করবো। মানে যারা আমার চ্যানেল তোমরা রেগুলারলি দেখো জানোই আমি একটা অ্যাকশন ক্যামেরা নিয়েছি। তো আমি আজকে সেই অ্যাকশন ক্যামেরা দিয়ে পুরো ব্লগটা শুট করবো। বাট একটা প্রবলেম আছে, বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, তো জানি না কখন বৃষ্টিটা কমবে। বৃষ্টিটা কমলেই আমরা রাইডে বেরিয়ে পড়বো। তো দেখা হচ্ছে রাইডিং সেট আপে। পুরো এটা হলো আমার নতুন সেট আপ, অল সেট। বৃষ্টিও মোটামুটি কমে গেছে। ঠিক আছে, চলো বেরিয়ে পড়া যাক রাইডে। তো এখন বাজে সকাল 7:15, বেরিয়ে পড়লাম। একটু দেরি হলো বেরোতে, বৃষ্টিটা একটু কমার পরেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকে সানডে রাইডের উদ্দেশ্যে। আমাদের এখান থেকে বজবজ থেকে চড়িয়াল, বাওয়ালি, দেন বাঁকড়াহাট হয়ে আমতলা হয়ে ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। এবারে উঠে পড়লাম আমি আমাদের মেন রোডে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আছিপুর। আমাদের এখানে একদম গঙ্গার পর শেষ বজবজের। দেন আমরা অত দূর যাবো না, আমরা যাবো চড়িয়াল মোড়। চড়িয়াল মোড় থেকে আমরা নিয়ে নেবো বাঁদিকে বাওয়ালি বাঁকড়াহাট রোডটায়, আমতলা যেটা যাচ্ছে ওই রোডটা নেব। নিয়ে ওখান থেকে আমরা আমতলা থেকে ডান দিক নিয়ে নেবো সোজা ডায়মন্ড হারবারের দিকে। আমরা মোটামুটি ঢুকে গেছি কয়লা সড়ক ছাড়িয়ে চড়িয়াল এই জায়গাটাই। আর কিছুক্ষণ পরে, এটা বাজার এলাকা তো, চড়িয়াল বাজার এলাকা, আর কিছুক্ষণ পরে প্রচন্ড জ্যাম শুরু হয়ে যাবে। তো এখন 7:28 বাজে, এখনো মানুষের সবে ওই বাজারের জিনিসপত্র আনলোডিং হচ্ছে। বাজার চালু হলে এই জায়গাটা প্রচন্ড ভিড় হয়ে যাবে। তো এই সকাল সকাল বেরিয়ে যেতে পারছি, এটাই খুব ভালো। আমরা চলে এসেছি চড়িয়াল মোড়। এখান থেকে আমরা নিয়ে নেবো বাঁদিকে আমতলার রাস্তা। এদিকে রাস্তাঘাট মোটামুটি ভালোই। আমি মাঝে মাঝে যাতায়াত করি, এখানে বিভিন্ন কাজে যেতে হয়, তো রাস্তাঘাটের কোয়ালিটি মন্দ নয়। এবারে সামনে বাঁকড়াহাটের পরে কি অবস্থা জানি না, বাট মোটামুটি আমি যতদূর গেছি ঠিকঠাকই আছে রাস্তা। এই জায়গাটা ক্রস করছি, এই জায়গাটা নাম হচ্ছে বাগমারি। তো এরকম একটা আরেকটা বাগমারি কাকু গাছের ওখানেও আছে। তো একই নামে অনেকগুলো জায়গায় থাকে। ওয়েদারটা দেখো দারুণ, রাস্তাটাও ভালো। এখানে একটা যেটা মেন প্রবলেম, এটা হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা টাইপের, মানে 2 লেন করা নেই। তো এই গাড়ি চাপাচাপি প্রচন্ড করে, বিশেষ করে বাসগুলো প্রচন্ড জোরে চালায়। এটা হচ্ছে আমাদের বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, বিবিআইটি নামে যেটা পরিচিত। আমার বাঁদিকে বিবিআইটি ক্রস করলাম, সরি ডান দিকে বিবিআইটি, আর আমার বাঁদিকে রয়েছে জিমস হসপিটাল। ওই যে সোজা দেখতে পাচ্ছ হলুদ কালার সাদা কালারের, যেটা ওটা জিমস হসপিটাল, আর এটা হচ্ছে বিবিআইটি পাবলিক স্কুল। এই জায়গাটার নাম হচ্ছে গোবরঝুড়ি। আমরা ক্রস করে নিলাম গোবরঝুড়ি। এখানেও ব্লকের রাস্তা করে দিয়েছে। আমার বাঁদিকে হচ্ছে এটা জিমস হসপিটাল। আমরা জাস্ট ক্রস করলাম বিল্লাপুর মোড় থেকে অ্যাকচুয়ালি ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, ওই রাস্তাটা সোজা চলে যাচ্ছে নৈনান সরারহাট হয়ে ফলতার দিকে। ওই রাস্তাটা দিয়েও যাওয়া যায় ডায়মন্ড হারবার। আরেকটা রুট হয়ে নৈনানের রুটটা হয়ে সরারহাট ওটা হয়ে। তো ওই রুটটায় আমি বহু আগে গেছি। রাস্তাটা কেমন হবে আমি জানি না, রিস্ক নিইনি, তো আমি এইটা দিয়েই যাচ্ছি। তো যদি মনে হয় ফেরার সময় হয়তো ওইটা দিয়ে আমি ফিরতে পারি, ওই রাস্তাটা দিয়ে। আপাতত যাচ্ছি এই রাস্তাটা দিয়ে, কারণ এই রাস্তাটা ভালো আছে। দেখো চারিদিকে সুন্দর গ্রিনারি, মানে বজবজ থেকে কত দূর এসেছি, 4-5 কিলোমিটার, আর এত সুন্দর একটা গ্রিনারি, এত সুন্দর একটা রাস্তা এখানেই আছে। এত সুন্দর
রাইড করতে গেলে যে আমাকে অনেক দূরে যেতে হবে তাও না, দেখো আমার ঘরের কাছেই এত সুন্দর চারিদিকে জলা জমি, এখানে চাষবাসও হয়, ধান ঠান চাষও হয়। খেজুর তলা জায়গাটার নাম। সকাল সকাল কিছু একটা আনন্দ হচ্ছে আবির্ভাবিক মেঘে। তো যাই হোক, রাস্তাটা দেখো, গ্রিনারিটা দেখো। এদিকে আমতলা থেকে যখন ডায়মন্ড হারবার রোডে উঠবো সেইখানেও গ্রিনারি অপরূপ অপরূপ সুন্দর। বাট আমাদের এখানকার এটা দেখো, আমরা এসেছি বাওয়ালি বড় পোল, মোটামুটি আমরা বাওয়ালি চলে এসেছি। এইখান থেকে সম্ভবত বাঁদিকে একটা রাস্তা আছে যেটা বাওয়ালি রাজবাড়ির দিকে যায়, খুব ফেমাস, তোমরা তো জানোই। মোস্ট প্রবাবলি এই রাস্তাটাই যায়। আমার বাঁদিকে যে রাস্তাটা গেলে এই রাস্তাটা থেকেই আর একটুখানি ভিতরে যেতে হয়, 1-1.5 কিলোমিটার মতন ভিতরে। গেছিলাম আমি একবার বাওয়ালি রাজবাড়ি। বৃষ্টি আসার আগে আমরা যতটা এগিয়ে যেতে পারার চেষ্টা করবো, এগিয়ে যাব। এরকম বর্ষার দিনে হ্যাঁ, এইরকম একটা ফাঁকা রাস্তায় একটা আলাদাই মজা লাগছে রাইড করতে। গাইজ রাস্তাটা দেখো। আর তোমরা যদি কোনোদিন ডায়মন্ড হারবার রাইড করো বাইক নিয়ে বা গাড়ি নিয়ে, হ্যাঁ, তোমরা তো ম্যাক্সিমামই যারা কলকাতা থেকে আসবে তারা ওই বেহালা হয়ে জোকা হয়ে কল্যাণের রাস্তাটা নেবে। বাট তোমাদের একবার রিকোয়েস্ট করবো, একবার এই রাস্তাটা দিয়ে বজবজ হয়ে চড়িয়াল হয়ে এই রাস্তাটা দিয়ে একবার তোমরা রাইড করো বা ড্রাইভ করে যাও। দেখো রাস্তাটা শুধু দেখো, দারুণ দারুণ। মোটামুটি বৃষ্টির ছোটাগুলো একটু বাড়ছে, একটু সামনাগত দাঁড়াতে হলেও হতে পারে। এই রাস্তাটাই একটাই বিরক্তকর, 2 মিনিট ছাড়া ছাড়া বাম্পার। এটা যদি না থাকতো না, দারুণ দারুণ রাস্তাটা। আরো প্রায় আধ ঘন্টার উপরে এই বৃষ্টিতে আটকে। বৃষ্টিটা কমেছে, এবার আমরা আমাদের গন্তব্যের দিকে বেরিয়ে পড়বো। এখানে প্রায় অনেকটা সময় নষ্ট হয়ে গেল। আজকে সারাদিনই বৃষ্টি আছে, মেবি এরকম ভাবে আমাদের যেতে হবে। ঠিক আছে, যখন বেরিয়ে যখন পড়েছি যাব। আমরা এসে গেছি বাঁকড়াহাট রায়পুর। এই বাঁকড়াহাটেই হচ্ছে খুব ফেমাস একটা মন্দির আছে যেটার নাম হচ্ছে বড় কাছারি, তোমরা অনেকেই জানো। এই সামনে থেকেই যে দেখাচ্ছি, এই বাঁদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে বড় কাছারির দিকে। মানে এখানকার খুবই জাগ্রত মন্দির এবং সবাই খুব মানে বাবা বড় কাছারিকে। তো কোনো একদিন সুযোগ সুবিধা হলে তোমাদের নিয়ে যাব, তোমাদের দেখাবো। মানে আমি যাব, তোমাদের আমার সাথে নিয়ে গিয়ে তোমাদের দেখাবো বড় কাছারির মন্দির। যদি এর মধ্যে যাই নিশ্চয়ই নিয়ে যাব। এই সামনে তোমরা এই গেটটা দেখতে পাচ্ছ, এটা বাবা বড় কাছারির গেট। এই দিকের রাস্তা একটু জল জমা। এতক্ষণ যে রাস্তাটা দিয়ে এলাম জল ঠল কোথাও জমেনি, সুন্দর রাস্তা ছিল। আমতলার বেশিক্ষণ বাকি নেই, ওই মোটামুটি 6-7 কিলোমিটার মতন আমতলা। আমরা এসে গেছি বিবির হাট। এই যে সোজা যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে তারাতলা জোকা, আর আমরা নিয়ে নিলাম ডান দিকে আমতলার দিকে। রবিবারের সকাল আর ফাঁকা রাস্তা চালিয়ে একটা দারুণ মজা। এরকম ফাঁকা সুন্দর রাস্তা থাকলে মাঝে মাঝে সারপ্রাইজ এসে যাচ্ছে। বাট ঠিক আছে, এরকম ফাঁকা সুন্দর রাস্তা থাকলে চালিয়ে কিন্তু একটা আলাদা মজা, বলো। এখানেও একটা ছোট বাজার রাস্তার উপরে, রবিবারের বাজার, চিকেন মাটন চলবে। বৃষ্টি এলো, দাঁড়াতে হবে, আবার বৃষ্টি এসে গেছে। সবেই যেটা বলছিলাম, আবার বৃষ্টি এসে গেছে। মোটামুটি আমরা আমতলার কাছাকাছি চলে এসেছি, কিন্তু আবার বৃষ্টি। মানে বাট ঠিক আছে, বর্ষাকালে বেরিয়েছি মনসুন রাইডে, তো বৃষ্টি থাকবেই। তো এটা অভিযোগ করে কোনো লাভ নেই। দাঁড়াই, এখানে আর একটুক্ষণ দাঁড়াতে হবে, তো দাঁড়িয়ে আবার বেরিয়ে পড়বো। থেকে থেকে বৃষ্টি আসছে, খুব জোরে যে বৃষ্টি আসছে তা নয়, কিন্তু এই বৃষ্টিতে বেরোলে ভিজে যাব, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। দেখি কতদূর কি করা যায়। বৃষ্টিটা হ্যাঁ একটুখানি কমেছে, বেরোবে কি? চলো আবার একটা ছোট্ট বিরতি কাটিয়ে, বৃষ্টির বিরতি কাটিয়ে বেরিয়ে পড়লাম। মোটামুটি যা মনে হচ্ছে আমাদের জার্নিটা এরম ভাবেই হবে, একটু দাঁড়িয়ে একটু চলে। আমরা আমতলা পৌঁছে গেছি। আমতলা মোড় থেকে আমরা নেব একদম ডান দিকে সোজা রাস্তা। আমতলা মোটামুটি আমার বাড়ি থেকে ওই 22 কিলোমিটার মতন। তো 22 কিলোমিটার অলরেডি রাইড করে ফেলেছি, আরও ওই 15-20 কিলোমিটার মতন রাস্তা আছে এখান থেকে ডায়মন্ড হারবার। মোটামুটি পৌঁছে গেলাম আমতলা মোড়।
আমরা পৌঁছে গেছি আমতলা মোড়, এখান থেকে নেবো ডান দিকে। এবার এখানকার রাস্তা কি হবে না হবে সেটা জানি না। এখন তো রাস্তা খুবই ভালো ছিল, সোজা চলে যাচ্ছে এটা বারুইপুরের দিকে, বারুইপুর রোড। আর বাঁদিকে চলে যাচ্ছে এটা জোকা পৈলান, মানে যেটা আমাদের ডায়মন্ড হারবার রোড বেহালা চলে যাচ্ছে, বেহালা হয়ে একদম মাঝেরহাট বাঁদিকের রাস্তা। তো উঠে পড়েছি ন্যাশনাল হাইওয়েতে, আমরা আমতলা ক্রস করে ফেলেছি। এখান থেকে মোটামুটি আর 21 কিলোমিটার মতন আছে ডায়মন্ড হারবার ফেরিঘাট। তো কোলাঘাটের মতন এটাও আমাদের একটা ব্রেকফাস্ট রাইডই হতে চলেছে। তো ওখানে গিয়ে কোথাও একটা ব্রেকফাস্ট করব, কি অপশন না আছে দেখা যাক সেটা। এখন আমরা আছি শিরাকুল, রাজারহাট, ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা। এটা NH 117 বকখালি ডায়মন্ড হারবার ডান দিকে, গঙ্গাসাগর বাঁ দিকে। তো আমরা এখান থেকে নেব ডান দিকের রাস্তাটা, বাঁ দিকে চলে যাচ্ছে গঙ্গাসাগরের রাস্তা, আর ডান দিকে বকখালি ডায়মন্ড হারবার। পুরো সবুজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই সবুজ রং আমাদের মনকে অনেক শান্ত করে, এই গ্রিনারি। তো সেই জন্যই মানুষ দেখবে বেশ জঙ্গল পাহাড় ওইদিকে বারবার যেতে মন চায়, কারণ এই সবুজ রংটা খুব আই প্রেফার। দারুণ লাগছে এই সবুজ রংটা, এই গ্রিনারির মধ্যে দিয়ে, প্রকৃতির মধ্যে দিয়ে। পলিউশন নেই বললেই চলে, পরিষ্কার রাস্তা। হাসিম নগর পার করলাম, আমরা চলে এলাম ফতেপুর। আর মোটামুটি আমাদের বাকি 14 কিলোমিটার মতন, 27 মিনিট দেখাচ্ছে আর গুগল ম্যাপে। সামনে অনেকটা রাস্তা ফাঁকা পাওয়া গেল। আমরা আছি জাতীয় সড়ক 12-এ, ন্যাশনাল হাইওয়ে 12, ডালখোলা বকখালি ন্যাশনাল হাইওয়ে। যাতায়াত একটু রোদ বেরিয়েছে, ভালো লাগে। আমি বেশি কিছু বলছি না, মানে এই রাইডটার ফিল নিচ্ছি। অনেক সময় বলার বিশেষ কিছু থাকে না, প্রয়োজনও পড়ে না, কিছু জিনিস শুধু ফিল নিতে হয়। সেটা আমি রাইডিং করে অনুভব করছি, আর তোমরা ভিডিওটা দেখেও এর ফিল নিতে পারবে, যে জার্নিটা, যে রাস্তাটা, যে লোকেশনটা দারুণ। আমরা ঢুকে পড়েছি মোটামুটি ডায়মন্ড হারবারে, আর বাকি অ্যাপ্রক্স 2 কিলোমিটার। ডায়মন্ড হারবার বা কাকদ্বীপ, হ্যাঁ, এসব জায়গাগুলো আগে ভাবতাম যে গ্রাম, বাট এখন মেন টাউন গুলো যথেষ্ট ডেভেলপড হয়ে গেছে। মানে কাকদ্বীপ তো আরো, আমি গেছিলাম যখন বকখালি যাওয়ার সময়, মানে দারুণ ডেভেলপড টাউন। ভিতরে গ্রামের দিকে আমি বলতে পারবো না, বাট মেন টাউনটা বেশ ভালোই ডেভেলপ। সিমিলারলি ডায়মন্ড হারবারও বেশ যথেষ্ট ডেভেলপ। আস্তে আস্তে সময় যত যাবে আরো হবে। মেন যদি এই রাস্তাটাকে চওড়া করে আরো বেশ বড় করে 2 ওয়ে রাস্তা করে দেয় না, তাহলে মানে আরো খুব ভালো হবে। টোটাল যদি বকখালি অব্দি খুব ভালো হয়, বকখালি না হলে অ্যাটলিস্ট নামখানা অব্দি যদি করে দেয় দারুণ হয়। এইটা হচ্ছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, যথেষ্ট বড় মেডিকেল কলেজ এটা। আমরা ঢুকে পড়েছি ডায়মন্ড হারবারের মেইন জায়গায়, সিটিতে। লাস্ট এখানে এসেছিলাম গত বছর জানুয়ারিতে, 2025-এর জানুয়ারিতে। সেইবারে গেছিলাম বকখালি। বাঘটা তো দারুণ, সেই লাগছে বাঘটাকে। তো ঢুকে পড়লাম আমাদের সেই জায়গায়, গঙ্গারপাড় ডায়মন্ড হারবার। তো তোমরা দেখো দেখো, ও অসাধারণ অসাধারণ অসাধারণ, দেখো ও।
পারে, দেখতেই পাচ্ছ এখানকার গঙ্গার বিশালতা। এই জায়গাটার, এই গঙ্গার দেখো, মানে এটা আমাকে আলাদাই একটা আনন্দ দেয়। এই জায়গাটা মানে আমার বাড়ির পাশেই গঙ্গা, তার বিশালতা আর এর বিশালতা আকাশ পাতাল তফাৎ। আলাদা আলাদা আকাশ, পুরো মেঘ এত সুন্দর লাগছে, মানে এটা বলে বোঝানো খুব ডিফিকাল্ট। এই জায়গাটায় এসে ফিল করতে হবে। হ্যাঁ, মানে মেঘলা ওয়েদারের উপরে যেখানে যেখানে রোদ পড়েছে অসম্ভব সুন্দর দেখতে লাগছে। আমি তোমাদের দেখাচ্ছি সবাইকে, বাট একবার এই বৃষ্টির সময় ডায়মন্ড হারবার এসো, দারুণ লাগবে, দারুণ লাগবে, মানে মানে বলে বোঝানো যাবে না। ব্রেকফাস্ট টাইম, ডিম টোস্ট। ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার কথা হচ্ছে। তো আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। এবারে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। দারুণ উপভোগ করলাম, বৃষ্টি, মেঘ, মানে একটা দারুণ ওয়েদার এখানে কাটালাম আমরা ডায়মন্ড হারবারে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে প্লিজ জানিয়ে দিও। আর চ্যানেলটা যারা নতুন সাবস্ক্রাইব করোনি এখনো পর্যন্ত, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের সাবস্ক্রিপশন আমাকে মোটিভেট করে আরো ভালো ভালো ভিডিও বানানোর জন্য, আরো ভালো ভালো জায়গা যাওয়ার। আমি চেষ্টা করব তোমাদের আরো ভালো ভিডিও উপহার দেওয়ার। আর তোমাদের হেল্প, তোমাদের সাপোর্ট, এটা প্রচন্ড ভাবে আমার লাগবে। তো দেখা হবে অন্য আরেকটা ভিডিও, অন্য কোনো নতুন লোকেশনে, নতুন জায়গায়। তো আজকের মতন টাটা।